এখানে বাইরে প্রচুর আওয়াজ, তো আমার কথা শুনতে যদি তোমাদের অসুবিধা হয় তো তার জন্য তোমরা নিজে কোনো জাস্ট ক্ষমা করে দিও। আর এখানে রাস্তার দুধারেই গেস্ট হাউস আছে, বিভিন্ন রকমের গেস্ট হাউস আছে, জাস্ট ফেরিঘাট থেকে নেমেই দুধারে। আর যারা তোমার ভিডিওটা শেষ অবধি দেখো। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। তোমরা যারা মায়াপুর প্রথমবার যাচ্ছ এবং তোমরা ভাবছো যে আমি একটা রাত থাকবো মন্দিরের বাইরে কোনো গেস্ট হাউসে বা কোনো মঠে, সেক্ষেত্রে এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো যে কীরকম দাম আছে। আর তোমাদেরকে আমি আবারও বলছি, ইস্কন মন্দিরের সামনাসামনি যে গেস্ট হাউসগুলো আছে ওইগুলো কিন্তু একদিনের রেট অনেক বেশি, 700, 750, 800। বাট তোমরা যদি কম পয়সায় থাকতে চাও সেক্ষেত্রে বলবো মন্দির থেকে একটু দূরে থাকতে হবে, অর্থাৎ ফেরিঘাট থেকে নামার পরেই সামনাসামনি যে গেস্ট হাউসগুলো তোমরা কিন্তু সেখানে থাকতে পারো। সেখানে কিন্তু 400 থেকে 500 টাকা রুম বুক হয়। আর এই ভিডিওতে আমি তোমাদেরকে যে গেস্ট হাউসগুলো দেখাচ্ছি এই গেস্ট হাউসগুলোতে কিন্তু মোটামুটি কম পয়সাতে তোমরা রুম পেয়ে যাবে। আর তোমরা হয়তো ভাবছো যে থাকলাম তো বটে, এবার খাবো কি? তো তোমরা চাইলে মন্দিরেও খেতে পারো, কুপন কেটে 40 টাকা, 60 টাকা, 80 টাকা দিয়েও তোমরা খেতে পারো। আর তোমরা যদি চাও যে মন্দিরের বাইরে কোনো হোটেলে খাবো, তো সেক্ষেত্রে রাস্তার দুধারেই আছে হোটেল, বিভিন্ন রকমের হোটেল আছে তোমাদের। আশা করি কোনো সমস্যা হবে না। আর তোমরা যারা ভিডিওটা এত দূর পর্যন্ত দেখেছো এবং আমার কথাগুলি শুনেছো মন দিয়ে এবং ভালোবেসে, তো তোমাদেরকে আমি আর একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে ইস্কন মন্দিরের ভেতরটা দেখাবো, সেখানে খাবারের জন্য কোথায় কুপন কাটবে এবং সেখানেও যে থাকার ব্যবস্থা আছে এবং সেইখানকার রেট কীরকম, এই নিয়ে একটা ভিডিও পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে দেবো। আর আজকের এই ভিডিওটি আমি এইখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক আবার পরবর্তী ভিডিওতে। হরে কৃষ্ণ চৈতন্য, হরে কৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য, হরে হরে, হরে রাম চৈতন্য, রাম রাম চৈতন্য।